नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর ভুয়ো বাসিন্দার শংসাপত্র দিয়ে আধা সেনা বাহিনীতে কনস্টেবল নিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন এবং তা নিয়ে মামলা গড়ালো কলকাতা হাইকোর্টে। কমিশনকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে। বিচারপতি আরও বলেছেন, যতজন মামলাকারী ঘোষিত শূন্যপদ থেকে সেই সংখ্যক আসন খালি রাখতে হবে তাদের জন্য। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে কনস্টেবল নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। অভিযোগ 2021 এবং 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র ব্যবহার করা হয়েছে। এই নিয়ে এবার স্টাফ সিলেকশন কমিশন তার কাছে হলফনামা চাইলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। কমিশনকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, যতজন মামলাকারী ঘোষিত শূন্যপদ থেকে সেই সংখ্যক আসন খালি রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া নিয়োগ করা যাবে না। আদালতের এই নির্দেশের ফলে আপাতত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ৯,৫০০ শূন্যপদে কিছু সংখ্যক আসন খালি রাখতে হবে। আগামী নভেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। 2021 এবং 2022 সালে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। মামলাকারী শুভ্রদীপ পাল সহ কয়েকজন চাকরি প্রার্থীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় এবং শতাব্দী দাস সওয়াল করে জানান, ওই 2 বছরের নিয়োগ প্রক্রিয়ায় অনেক প্রার্থী ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট ব্যবহার করেছেন। তারা এ রাজ্যের বাসিন্দা না হয়েও তা হওয়ার দাবি করছেন। তার সপক্ষে শংসাপত্রও দাখিল করেছেন। মামলাকারীদের দাবি, ভুয়ো শংসাপত্র দাখিল করা ওই প্রার্থীদের প্যানেলে জায়গা দেওয়া হয়েছে। সোমবার এই মামলায় বিচারপতি মুখোপাধ্যায় এসএসসির কাছে হলফনামা তলব করেছেন। তার নির্দেশ, স্টাফ সিলেকশন কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট ব্যবহার করেছেন এমন কাউকে নিয়োগ প্রক্রিয়ায় রাখা হয়েছে কিনা। অন্যদিকে এই সংক্রান্ত অন্য একটি মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সোমবার হাইকোর্ট ওই তদন্তের অগ্রগতির রিপোর্টও সিবিআই এর কাছে চেয়েছে। পরবর্তী শুনানির দিন সেই রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।